দর্শক, গতকালকেই শুনছিলাম দৈনিক ইত্তেফাকের একটা সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি বলছেন যে প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত নন, তিনি গ্রামীণ ব্যাংকের কেউ নন। এটা যেমন বলছেন তেমনি বলছেন গ্রামীণ ব্যাংক এনজিও না, গ্রামীণ ব্যাংকের সঙ্গে এনজিওর কোনো সম্পর্ক নেই, গ্রামীণের সঙ্গে এনজিওর কোনো সম্পর্ক নেই। এই কথা যেমন বলছেন তেমনি বলছেন বাংলাদেশ সরকার মানে বর্তমান সরকারকে এনজিও গ্রাম সরকার যারা বলে তাদের একেবারে তুলোধনা করে বললেন যে এই সরকারে মাত্র 4 জন উপদেষ্টা রয়েছেন যাদের এনজিও ব্যাকগ্রাউন্ড রয়েছে, কিন্তু এনজিও ব্যাকগ্রাউন্ডের বাইরেও তাদের যে বিশাল কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞের জন্যই তারা সম্মানিত। অর্থাৎ এই সরকারের সঙ্গে এনজিওর যে সম্পর্ক রয়েছে সেই ব্যাপারটা এক ধরনের অস্বীকার করা এবং পাশ কাটানোর চেষ্টা করলেন। চেষ্টা করার পাশাপাশি গ্রামীণকে এনজিওর সঙ্গে মেলানোর চেষ্টাটাকে ভুল এবং এটা মানে ফ্যাসিস্টের কাজ এভাবে দেখার চেষ্টা করলেন। অনেক কথা তিনি বললেন। প্রফেসর ইউনূসের সঙ্গে গ্রামীণ ব্যাংকের কিংবা গ্রামীণের কোনো সম্পর্ক নেই এগুলোও তিনি বললেন। যে ইত্তেফাকে গতকালকেই সাক্ষাৎকার দিলাম সেই ইত্তেফাকের একটা নিউজ নিয়েই আজকে কথা বলবো। আজকে প্রফেসর ইউনূসের ঘনিষ্ঠজন এবং অনেকে সমালোচনা করেন যে প্রফেসর ইউনূসের কোটাতেই তিনি উপদেষ্টা হয়েছেন। স্বাস্থ্য উপদেষ্টার মতো এত গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্বাস্থ্য সেক্টর আমার মনে হয় যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট মানে সব থেকে বড় যে সেক্টর সেই সেক্টরের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন। কোনো ধরনের স্বাস্থ্য সম্পর্কে অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও সেই মানুষটি স্বাস্থ্য উপদেষ্টা তিনি এবার যে মন্তব্য করলেন সরকারের মধ্য থেকে গ্রামীণ ব্যাংকের এবং গ্রামীণ এনজিওর যেভাবে বিজ্ঞাপন করলেন এর পরে সরকারের ব্যাখ্যা কি হবে এবং তার এই মন্তব্যটা এতটাই মজার এতটাই হাস্যকর মনে হয়েছে যে এই মন্তব্য শোনার পরে আপনি কিছুক্ষণ আদতে হো হো করে হাসবেন, হাসার পরে আপনার আর কিছু দরকার নাই, হাসি শেষ, এই ব্যাপারে আর কোনো কথা বলার স্কোপ নেই, এমন একটা ব্যাপার। সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব যে নূরজাহান বেগম তিনি গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ এনজিও এই ব্যাপারের বিজ্ঞাপন করছেন কেন সরকারে বসে থেকে, সরকারের কর্মকাণ্ড পরিচালনার মাঝখানে। একটু বোঝার চেষ্টা করবে, এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের কথা। সম্প্রতি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তার পদত্যাগই শুধু চাননি, তিনি বলেছেন যে এই পর্যন্ত যত টাকা পয়সা বেতন করে গাড়ি বাড়ির সুবিধা নিয়েছেন সেইগুলো ফেরত দিয়ে তাকে পদত্যাগ করতে হবে। এই মন্তব্য করার পরে সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। সেই নূরজাহান বেগম আজকে বার্ন ইউনিটে একটা প্রোগ্রামে যে মন্তব্য করেছেন, ইত্তেফাকের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তিনি বলছেন নির্বাচনের পর আমরা না থাকলেও গ্রামীণ ব্যাংক ও এনজিও থাকবে, স্বাস্থ্য উপদেষ্টা মানে নির্বাচনের পরে সরকার থাকবে না, উপদেষ্টারা থাকবে না, কিন্তু গ্রামীণ ব্যাংক থাকবে, এনজিও থাকবে। গতকালকেই প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বললেন যে এনজিওর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। নূরজাহান বেগম তিনি বলছেন যে আমরা না থাকলেও গ্রামীণ ব্যাংক থাকবে, এনজিও থাকবে, আপনারা আসবেন, 24 ঘন্টা আপনাদের সেবা দেব। অর্থাৎ সরকারে বসে থেকে সরকারের আয়োজিত প্রোগ্রামে তিনি গ্রামীণ ব্যাংকের এবং এনজিওর বিজ্ঞাপন করছেন। কি বলছেন তিনি, কোথায় এই কথাটা বললেন? অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর হয়তো আমরা কেউ থাকবো না। আবার হয়তো শব্দও ব্যবহার করেছেন। হয়তো শব্দ ব্যবহার করবেন কেন? কারো কি থাকার ইচ্ছা রয়েছে এবং সেটা কি পরবর্তী সরকারের মন্ত্রী হয়ে? তবে আমাদের প্রতিষ্ঠিত, তিনি বলছেন আমাদের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ এনজিও আপনাদের পাশে থাকবে সব সময়। গ্রামীণ নাকি এনজিও না, মানে গতকালকে যে কথা শুনলাম আজকে নূরজাহান বেগমের কাছ থেকে অন্য কথা শুনছি। তিনি বলছেন যে আমরা হয়তো থাকবো না, কিন্তু আমাদের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ এনজিও থাকবে, পাশে থাকবে আপনাদের সব সময়। রাজধানীর ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, যেটা শেখ হাসিনা বার্ন ইউনিট নাম ছিল, সরকার এসে অবশ্যম্ভাবীভাবে সেই নামটা পরিবর্তন করেছে। সেখানে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত একটা অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন। স্বাস্থ্য উপদেষ্টা বলেছেন গ্রামীণ ব্যাংকের মাধ্যমে আমরা সাধারণ মানুষের পাশে থাকব এবং আপনারা আমাদেরকে যখনই ডাকবেন আমরা তখনই আপনাদের ডাকে সাড়া দেব। সরকারি অনুষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান,
সরকারের তিনি উপদেষ্টা, সেই সরকারের উপদেষ্টা যাকে অনেকে বলেন সমালোচনা করে যে প্রফেসর ইউনূসের নিজস্ব কোটাতে তিনি সরকারের উপদেষ্টা হয়েছেন, কোনো ধরনের কোনো যোগ্যতা না থাকা সত্ত্বেও, বিশেষ করে স্বাস্থ্য সেক্টরে তার কোনো যোগ্যতা, চিকিৎসা সেক্টরে তার কোনো যোগ্যতা না থাকা সত্ত্বেও, তার কোনো অভিজ্ঞতা, তার কোনো কর্মকাণ্ড না থাকা সত্ত্বেও তাকে স্বাস্থ্য উপদেষ্টার মতো এত গুরুত্বপূর্ণ বিশাল একটা কর্মযজ্ঞে পাঠানো হয়েছে যে কারণে স্বাস্থ্য সেক্টর একটা মানে গভীর সংকটের মধ্যে পড়েছে অনেকে বলার চেষ্টা করেন। সেই তিনিই সরকারি আয়োজনে বললেন যে আমরা ফেব্রুয়ারির পরে থাকবো না, তবে আমাদের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক থাকবে, গ্রামীণ এনজিও থাকবে, আমরা আপনাদের পাশে 24 ঘন্টা থাকবো, আপনারা যে কোনো সময় আসবেন, আপনাদের ডাকে আমরা সাড়া দেব। দর্শক, এই আলোচনা মানে দীর্ঘায়িত করতে চায় না। এই যে উপদেষ্টা এই মন্তব্য, এই কথাটা বললেন, সরকারি থেকে গ্রামীণ ব্যাংকের এবং গ্রামীণ এনজিওর বিজ্ঞাপন করলেন, এটা কি তিনি নৈতিকভাবে করতে পারেন? এটা মানে এটার মাধ্যমে আমরা আমাদের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক বলতে কি বোঝাতে চাইলেন? এই আমাদের, তার সঙ্গে আর কে কে রয়েছেন? তার সঙ্গে কি তাহলে প্রফেসর ইউনূস নেই? গ্রামীণ ব্যাংকের সঙ্গে কি প্রফেসর ইউনূসের কোনো সম্পর্ক নেই? মানে গ্রামীণের সঙ্গে এনজিওর কি কোনো সম্পর্ক নেই? কি প্রমাণিত হলো নূরজাহান বেগমের এই কথার মাধ্যমে? ব্যাপারগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে। সরকারের বিভিন্ন স্টেক হোল্ডারের বিভিন্ন ধরনের কথাবার্তা মানে আমার মনে হয় যে একটু এলোমেলো হয়ে যাচ্ছে। নূরজাহান বেগমও হয়তো ভুলেই গিয়েছিলেন, মানে একটু বেশিই বোধহয় সহজ সরল মহিলাটি, তিনি হয়তো ভুলেই গিয়েছিলেন যে এই ধরনের সরকারি আয়োজনে ব্যক্তিগত প্রতিষ্ঠানের কথা এভাবে বিজ্ঞাপন আকারে বলা যায় না। দর্শক, এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।